যে সমস্ত গ্রাহকদের এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য রয়েছে এই মুহূর্তে একটি বিগ ব্রেকিং আপডেট এবং সেই আপডেট আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। 1 ফেব্রুয়ারি থেকে বদলে যাচ্ছে নিয়ম। এসবিআই এর এটিএম থেকে টাকা তুললেও চার্জ দিতে হতে পারে গ্রাহকদের। নির্দিষ্ট সময়সীমা পার করলেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়ে একটি নতুন নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হয়েছে। তো সেই নোটিফিকেশনের মধ্যে কি বলা হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশন জারি করা হয়েছে তো সেটি আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফার্স্ট পাবলিক নোটিস উইথ রেফারেন্স টু আওয়ার পাবলিক নোটিস ডেটেড 2রা ডিসেম্বর 2024 it is advised that the effective date of revision of ATM transaction charge has been modified and it will be effective from 1st February 2025 instead of 1st January 2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 তারিখ থেকে এই নতুন নিয়ম কিন্তু এক্ষেত্রে লাগু হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে এটি পরিবর্তিত হয়ে দেখতে পাচ্ছেন নোটিশে বলা হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে কিন্তু এই নতুন নিয়ম লাগু হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে কি বলা হচ্ছে দেখুন, বলা হচ্ছে ক্যাশ উইথড্রল চার্জ থ্রু এসবিআই এটিএম অ্যান্ড ADWMS and other bank ATM using SBI debit card linked to। তো এক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্ট যাদের রয়েছে, ওকে, অর্থাৎ যাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তো সেক্ষেত্রে আপনারা প্রত্যেকেই জানেন যাদের কাছে আপনাদের এটিএম ছিল স্টেট ব্যাংকের এটিএম। ওকে, এতদিন আপনারা কি করতেন, প্রতি মাসে এক্ষেত্রে যারা আপ টু 25,000 টাকা পর্যন্ত যারা আপনারা মেনটেনেন্স করেছিলেন ব্যাংকে, হয়তো অ্যাভারেজ ব্যালেন্স মেনটেনেন্স করেছেন আপনারা, সেক্ষেত্রে প্রতি মাসে এসবিআই ব্যাংকের এটিএম থেকে 5 বার অবধি কিন্তু এক্ষেত্রে আপনারা এটিএম কার্ড থেকে টাকা তুলতে পারতেন। এবং এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বোথ ফিনান্সিয়াল অ্যান্ড নন ফিনান্সিয়াল আদার ব্যাংক এটিএম, অর্থাৎ অন্যান্য ব্যাংকের এটিএম থেকে এতদিন আপনারা মেট্রো সেন্টারের ক্ষেত্রে 3 বার কিন্তু ফ্রি ছিল এটিএম কার্ড থেকে টাকা তোলার যে লিমিট, 3 বার অবধি কিন্তু টাকা তোলা যেত। এবং আদার সেন্টার অন্যান্য জায়গার ক্ষেত্রে, ওকে, এই মেট্রো 6 মেট্রো সেন্টার বাদ দিয়ে অন্যান্য জায়গার ক্ষেত্রে 5 বার অবধি কিন্তু ফ্রিতে এটিএম কার্ড থেকে কিন্তু টাকা তোলা যেত অন্যান্য ব্যাংকের এটিএম মেশিন থেকে। ওকে, এবং এক্ষেত্রে নতুন যে নিয়ম যেটি লাগু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে, তো সেটি তখন বলা হচ্ছে এক্ষেত্রে আগে কিন্তু 5 বার অবধি এক্ষেত্রে কিন্তু ফ্রি টাকা ট্রানজ্যাকশন করা যেত, অর্থাৎ এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে কোনো রকম চার্জ লাগতো না, 5 বার অবধি ফ্রি ছিল। সেক্ষেত্রে সেটিকে বাড়িয়ে করে দেওয়া হলো 10 বার। ওকে, অর্থাৎ এবার থেকে আপনারা স্টেট ব্যাংকে যদি গ্রাহক হয়ে থাকেন এবং স্টেট ব্যাংকের এটিএম থেকে যদি আপনারা টাকা তোলেন প্রতি মাসে এক্ষেত্রে কিন্তু 10 বার অবধি আপনারা কিন্তু ফ্রি ট্রানজ্যাকশন অর্থাৎ টাকা আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। ওকে, নো মেট্রো অ্যান্ড নন মেট্রোর ক্ষেত্রে আগে ছিল 3 বার মেট্রোর ক্ষেত্রে এবং আদার্স সেন্টারের ক্ষেত্রে ছিল 5 বার। তো সেটিকে কিন্তু একই করে দেওয়া হলো, 5 বার অবধি আপনারা কিন্তু অন্যান্য ব্যাংকের এটিএম থেকে আপনারা কিন্তু এক্ষেত্রে উইথড্র কিন্তু করতে পারবেন। ওকে, এবং এক্ষেত্রে জানিয়ে রাখি যারা এক্ষেত্রে 50,000 থেকে 1 লাখ টাকা অবধি আপনারা অ্যাভারেজ ব্যালেন্স মেনটেনেন্স করতেন বা 25,000 টাকা থেকে 50,000 টাকা অবধি, ওকে, সেক্ষেত্রে আনলিমিটেড তারা কিন্তু এক্ষেত্রে ট্রানজ্যাকশন করতে পারতেন। ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো লিমিট ছিল না, সেটার কিন্তু পরিবর্তন হয়ে এবার থেকে কিন্তু মাসে 10টি কিন্তু আপনারা ফ্রি ট্রানজ্যাকশন করতে পারবেন এসবিআই ব্যাংকের এটিএম থেকে। এর আগে যে নিয়মটি ছিল, অর্থাৎ লিমিট পার হয়ে যাওয়ার পর যদি এসবিআই এটিএম থেকে আপনারা টাকা তোলেন সেক্ষেত্রে 10 টাকা প্লাস জিএসটি দিতে হতো, এবং অন্যান্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে লিমিট যদি আপনার পার হয়ে যায় সেক্ষেত্রে 20 টাকা প্লাস জিএসটি চার্জ আপনাদেরকে দিতে হতো। এবার থেকে স্টেট ব্যাংকের যে 10 বার যে লিমিট দেওয়া হয়েছে, এই 10 বার লিমিট যদি আপনার পার হয়ে যায়, এরপরে যদি আপনারা এসবিআই এটিএম থেকে টাকা তোলেন সেক্ষেত্রে 15 টাকা প্লাস জিএসটি আপনাদেরকে দিতে হবে, এবং অন্যান্য ব্যাংকে যদি আপনারা টাকা তোলেন লিমিট পার হয়ে যাওয়ার পর সেক্ষেত্রে 21 টাকা প্লাস আপনাদেরকে জিএসটি চার্জ কিন্তু দিতে হবে। এবং এক্ষেত্রে যদি আপনারা নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন এক্ষেত্রে যদি করেন, ওকে, অর্থাৎ আপনারা ব্যালেন্স ইনকোয়ারি করলেন বা এক্ষেত্রে আপনারা মিনি স্টেটমেন্ট বের করলেন, সেক্ষেত্রে এসবিআই এটিএমে আগে কিন্তু চেক করলে বা মিনি স্টেটমেন্ট বের করলে কোনো চার্জ লাগতো না। ওকে, অন্যান্য এটিএমের ক্ষেত্রে 8 টাকা চার্জ দিতে হতো। এবারও কিন্তু নিয়মটি একই থাকছে, এসবিআই ব্যাংকের ক্ষেত্রে কোনো চার্জ আপনাদেরকে দিতে হবে না। অন্যান্য ব্যাংকে যদি আপনারা এক্ষেত্রে মিনি স্টেটমেন্ট বা ব্যালেন্স ইনকোয়ারি করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু 10 টাকা
প্লাস জিএসটি চার্জ আপনাদেরকে দিতে হবে। ওকে, তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু একটি নোটিফিকেশন এসবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু জারি করা হয়েছে এবং এক্ষেত্রে দেখুন কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেও কিন্তু এক্ষেত্রে যে নিয়ম, নতুন নিয়ম সেটি দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা যদি এই নোটিফিকেশনটি ডাউনলোড করতে চান, আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। প্রত্যেকটি ডিটেলস আরও বিস্তারিত জানার জন্য আপনারা কিন্তু এই নোটিফিকেশনটি আরও ভালোভাবে কিন্তু পড়ে বুঝে নিতে পারেন। তো 1 ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে কিন্তু এসবিআই তরফ থেকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মধ্যে বলা হয়েছে এই নতুন নিয়ম কিন্তু লাগু হতে চলেছে। ওকে, যাদের যাদের এসবিআই ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট রয়েছে এবং এটিএম কার্ড আপনাদের রয়েছে, অবশ্যই এই নতুন নিয়মটি আপনাদের প্রত্যেকেরই কিন্তু জানা দরকার, তাই আপনাদেরকে আপডেটটি দিয়ে দিলাম। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই আপডেটটি দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী এমনই হেল্পফুল ভিডিওগুলির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টার উপর ক্লিক করে অল অপশনটি অন করে রাখুন।